সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা আলোচনা করব আমাদেরকে যদি কতগুলো চার্জড কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেলস দেওয়া থাকে তার ইনসাইডের যে কোনো পয়েন্টে কিভাবে পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হয় এবং ওই হোল সেটআপটার একটা ক্যাপাসিটেন্স যদি থাকে সেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে আজকের ভিডিও পুরোটা শেষ অবধি দেখতে থাকো, খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও, শুরু করা যাক। ক্যালকুলেশন শুরু করার আগে প্রথমেই আমি তোমাদের কয়েকটা জিনিস একটু রিভাইজ করিয়ে দিতে চাই। তোমরা অলরেডি জানো আমাদের কাছে যদি কোনো একটা স্ফেরিক্যাল শেল দেওয়া থাকে, ধরো সেই শেলটা বাইরে আমি টোটাল কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিয়ে রেখেছি এবং সেই যে শেলটা আছে সেই শেলের রেডিয়াসটা ধরো তোমাকে বলে দেওয়া আছে ক্যাপিটাল আর। তাহলে ওই স্ফেয়ারটার বিভিন্ন পজিশনে পোটেনশিয়ালের ভ্যালুগুলো কি হয় সেগুলো তোমরা জানো, আমি আরেকবার শুধু মনে করিয়ে দেবো। ধরো স্মল আর দিয়ে আমি ডিস্টেন্সকে ডিফাইন করছি। ডিস্টেন্স সবসময় সেন্টার থেকেই ক্যালকুলেটেড হবে। সেই ডিস্টেন্সের মান যখন আমি ধরে নিচ্ছি গ্রেটার দেন আর, তার মানে কি আমি আউটসাইড দ্য স্ফেয়ার বোঝাচ্ছি, আউটসাইড, সেই ক্ষেত্রে ভি এর ভ্যালু কি হয়, ভি আউট ইকুয়াল টু এসআই পদ্ধতিতে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই স্মল আর, সিম্পল। যখন আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তার মানে আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন, সারফেসের ওপর। সেই ক্ষেত্রে ভি এর ভ্যালু কি হবে, ভি সারফেস ইকুয়াল টু জাস্ট 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর, আর এর মান এখন ক্যাপিটাল আর। এবার আমরা যদি স্ফেয়ারের ভেতরে ঢুকে যাই, মানে স্মল আর লেস দেন ক্যাপিটাল আর ইনসাইড, তাহলে ভি ইন, সেই ক্ষেত্রে ভ্যালুটা কত হয়, 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আরই থেকে যায়, মানে ভি সারফেসের ভ্যালুটা নিয়েই ও ভেতর দিকে ঢুকতে থাকে, তাই তো নাকি? এই পুরো ব্যাপারটাকে যদি আমি গ্রাফিক্যালি মনে রাখতে চাই, তাহলে ধরো আমার কাছে দুটো অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের আমি এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে প্লট করি যদি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যদি ভোল্টেজের ভ্যালুটাকে প্লট করি, তাহলে স্মল আরের তিনটে পজিশন আমি নিয়েছি। একদম ধরো সেন্টারে, যেখানে স্মল আরের ভ্যালু হচ্ছে 0, একটা জায়গা হবে সারফেসে যেখানে স্মল আরের ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর, তারপর আরেকটা পার্ট যখন স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, মানে একদম বাইরে। তুমি এখানে দেখতেই পাচ্ছ সারফেস থেকে আমি একদম সেন্টার অবধি যত ভেতরেই যাই না কেন, আমার কিন্তু ভ্যালুটা কনস্ট্যান্ট, সারফেসের ভ্যালুটা নিয়েও থাকবে। তাহলে সেই রিজিয়নটাকে আমি এরকমভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে, ইয়েলো লাইন দিয়ে। এবার সারফেস থেকে যত বাইরের দিকে বেরোতে থাকবো, আমি দেখতেই পাচ্ছি ভি আউটসাইডটা জাস্ট প্রপোর্শনাল টু 1/স্মল আর, মানে গ্রাফটা দেখতে হবে এইরকম, ঠিক আছে? তো গ্রাফিক্যালি আমরা এই পুরো ব্যাপারটা মনে রাখতে পারি। এইবার এই যে তিনটা পজিশনের ভোল্টেজের যে ভ্যালুগুলো, পোটেনশিয়ালের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা কনসেন্ট্রিক স্ফেয়ারের ক্ষেত্রে কীভাবে পোটেনশিয়াল ক্যালকুলেট করছি একটু একটু করে দেখতে থাকো। গাইডটা শুধু মাথার মধ্যে রাখবে তোমরা, তিনটে পজিশনে ভি এর ভ্যালু কী হচ্ছে। তাহলে প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অন দ্য সারফেস অফ দ্য আউটার শেল, মানে ধরো তোমার কাছে দুটো স্ফেরিক্যাল শেল দেওয়া আছে কনসেন্ট্রিকভাবে, ভেতরে একটা ইনার শেল আছে যার রেডিয়াসটা ধরো তোমাকে বলে দেওয়া আছে স্মল এ, ইনার শেলের রেডিয়াসটা দেওয়া আছে স্মল এ, এবং যেটা আউটার শেল তার রেডিয়াসটা ধরো তোমাকে দেওয়া আছে স্মল বি। কেমন? পোটেনশিয়াল অন দ্য সারফেস অফ দ্য আউটার শেল, আমি তোমাকে কি বললাম, দুটো শেলই হচ্ছে চার্জড। ইনার শেলটাকে ধরো Q1 অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি আর আউটার শেলকে আমি Q2 অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি, ঠিক আছে? যেই পয়েন্টে তোমাকে পোটেনশিয়ালটা বার করতে হবে সেই পয়েন্ট যে কোনো একটা তুমি ধরে নাও। মানে এখন তো আমাকে আউটার শেলের ওপর বার করতে বলেছে, তাহলে ধরো আউটার শেলের ওপর আমি যে কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এইখানে একটা পয়েন্ট, সেই পয়েন্টে আমি পোটেনশিয়াল ক্যালকুলেট করব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ভি অন দ্য আউটার শেল, সেইখানে কোন কোন আধানের জন্য কন্ট্রিবিউশন থাকবে, দুটো আধানের জন্য, Q1 আর Q2-র জন্য। তাহলে ওটা ইকুয়াল টু হবে ভি ডিউ টু Q1 প্লাস ভি ডিউ টু Q2, ঠিক আছে? স্টেপগুলো লক্ষ্য করো। তাহলে আমাকে যে পয়েন্টে পোটেনশিয়াল বার করতে বলেছে সেই পয়েন্টে একটা মার্ক করে রেখে দিলাম আমি, যাতে বুঝতে সুবিধা হয়। ওই পয়েন্টে পোটেনশিয়াল কোন কোন আধানের জন্য, যতগুলো আধান আমার কাছে দেওয়া আছে, Q1 ওখানে কন্ট্রিবিউট করবে, Q2 ওখানে কন্ট্রিবিউট করবে।
এইবার আমরা লক্ষ্য করে দেখব Q1 আধানের জন্য আমার টার্গেট পয়েন্টটা কীরকম জায়গায় আছে। Q1 আধান আছে আমার ভেতরের স্ফেয়ারে, তার রেসপেক্টে আমার টার্গেট পয়েন্ট কোথায় আছে? আউটার পজিশনে, তাই না? তার মানে ওটা হচ্ছে ভি আউটার, ঠিক আছে। প্লাস এবার Q2-র জন্য, Q2 আধান যে স্ফেয়ারের ওপর আছে আমার টার্গেট পয়েন্ট সেই স্ফেয়ারের ওপরেই অবস্থিত, তাহলে তার জন্য যে ভিটা সেটা হচ্ছে সারফেস। এবার অলরেডি আমি আউটার পজিশন আর সারফেস পজিশনের জন্য ভোল্টেজের ভ্যালুগুলো কী হয় সেগুলো সব জানি। আউটার পজিশনের জন্য কী হয়? জাস্ট 1/4πε0 Q/r। এখানে Q এর জায়গায় Q1, স্মল আর বলতে কোনটা? সেন্টার থেকে টার্গেট পয়েন্টের ডিস্টেন্স। তাহলে আমার Q1 আধান যে স্ফেয়ারে আছে সেই স্ফেয়ারের সেন্টার থেকে টার্গেট পয়েন্টের ডিস্টেন্স কত? স্মল বি, তাহলে জাস্ট বি। প্লাস এবার যেটার জন্য সারফেসের, তার জন্য কি হবে? 1/4πε0 Q/R ছিল, কিউ এর জায়গায় কোনটা? Q2। এবং তার জন্য ক্যাপিটাল আর মানে কি? Q2 আধান আছে আমার বড় স্ফেয়ারের ওপর, বড় স্ফেয়ারের ক্যাপিটাল আর বলতে নিজের রেডিয়াসটা কত? বি, তাহলে ওখানেও বসে যাবে আমার বি, ঠিক আছে। এবার আমি তাহলে কি করছি? 1/4πε0 কমন নিয়ে নিলাম, জাস্ট পড়ে থাকবে ওপরে Q1 + Q2 হোল ডিভাইডেড বাই বি, হয়ে গেল। তাহলে আমি আউটার স্ফেয়ারের ওপর টোটাল পোটেনশিয়ালটা কী হবে বার করে ফেলতে পেরেছি। এইবার যদি আমাকে ইনার স্ফেয়ারের ওপর ক্যালকুলেট করতে বলে তাহলে কীরকমভাবে করব? আবার একই রকমভাবে ক্যালকুলেশন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমার রেডিয়াসগুলো, একটা আছে আমার স্মল এ, একটা আছে স্মল বি, ভেতরেরটাকে Q1 চার্জ দেওয়া ছিল, বাইরেরটাকে Q2 চার্জ দেওয়া ছিল, ঠিক আছে। এখন আমি ধরে নিচ্ছি ইনার শেল, তাহলে ভি অন দ্য ইনার শেল। সেটার জন্য আবার কার কার কন্ট্রিবিউশন? তাহলে ভি ডিউ টু Q1 কন্ট্রিবিউট করবে, প্লাস ভি ডিউ টু Q2 কন্ট্রিবিউট করবে। Q1-এর জন্য আমার টার্গেট পয়েন্টটাকে দেখে নিতে হবে, তাহলে চলো টার্গেট পয়েন্টটা একটু এঁকে রেখে দিই। তাহলে আমার টার্গেট পয়েন্ট আছে এই জায়গায়, এই ইনার শেলের ওপরে। তাহলে সেই টার্গেট পয়েন্টের জন্য আমার Q1 চার্জটা ওই স্ফেয়ারের ওপরেই অবস্থিত, আমার টার্গেট পয়েন্ট সেই স্ফেয়ারের কোথায় আছে? সারফেসে আছে, তাহলে ভি সারফেস প্লাস Q2 চার্জ যখন কন্ট্রিবিউট করছে তখন তার রেসপেক্টে আমার টার্গেট পয়েন্ট কোথায়? ইনসাইডে, তাহলে ভি ইনসাইড। ভি সারফেসের জন্য কি হয়? 1/4πε0 Q/রেডিয়াস ক্যাপিটাল আর। কোন কিউ? Q1-এর জন্য ক্যালকুলেট করছে, ওই জন্য Q1 ডিভাইডেড বাই তার স্ফেয়ারের রেডিয়াস কত? এ, প্লাস 1/4πε0 ইনসাইড কার জন্য? Q2-র জন্য, তাহলে চার্জের জায়গায় Q2 ডিভাইডেড বাই ইনসাইডের ভ্যালু কি হয়? মনে করে দেখো গ্রাফটা কি ছিল, যত আমি ভেতর দিকে ঢুকতে থাকি সারফেস থেকে কন্টিনিউ ওই ভ্যালুটাই নিয়ে ও ঢুকতে থাকে, তার মানে জাস্ট নিজের রেডিয়াসটাই। তাহলে Q2 চার্জ আছে যে স্ফেয়ারের ওপর, তার নিজের রেডিয়াস কত? বি, তাহলে এখানে থাকবে বি, ওকে। তাহলে 1/4πε0 কমন চলে গেলে আমি পেয়ে যাচ্ছি Q1 ডিভাইডেড বাই এ প্লাস Q2 ডিভাইডেড বাই বি। ব্যাস, এই হলো আমার ইনার শেলের পোটেনশিয়ালের ভ্যালু এক্সপ্রেশন। বোঝা গেছে? এইখান থেকে কিছু এক্সাম্পল প্রবলেম তোমরা তোমাদের টেক্সট বইতে পেয়ে যাবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ারে এসছে, সেখান থেকেও তোমরা পেয়ে যেতে পারো। জাস্ট একটা এক্সাম্পল প্রবলেম ধরো আমি তোমাকে দিচ্ছি, সেটা তোমরা নিজেরা ট্রাই করবে এবং যেটা উত্তর আসবে কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবে। ধরো প্রবলেমটা দেওয়া আছে এরকম, তোমার কাছে 3খানা কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেল দেওয়া আছে, ঠিক আছে। একদম ভেতরের যেটা, তার রেডিয়াসটা তোমাকে দেওয়া আছে ক্যাপিটাল আর, তার বাইরে যেটা আছে তার রেডিয়াসটা তোমাকে দেওয়া আছে 2r, তারও বাইরে যেটা আছে সেটাকে ধরো দেওয়া আছে 3r। ছবিতে আমি এখানে কনসেন্ট্রিকটা ঠিকঠাক দেখাতে পারলাম না, তোমরা বুঝতে পারছো আশা করি। 2r 3r এবং সেন্টারেরটা r। একদম ভেতরের যে শেলটা তাতে আমি কিউ আধান দিয়েছি, তার বাইরেরটাকে 2q আধান দিয়েছি, তার বাইরেরটাকে 4q আধান দিয়েছি, ঠিক আছে। তুমি আমাকে মিডল স্ফেয়ারটার ওপরের কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালটা কী হবে বার করে দেখাও, মানে ভি অন দ্য মিডল স্ফেয়ার। এটা তোমরা আমাকে বার করে উত্তরটা কমেন্ট সেকশানে লিখে জানাবে। কেমন? আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। 3টে চার্জের জন্যই সেখানে কন্ট্রিবিউশন থাকবে, কিউবের জন্য কন্ট্রিবিউশন, 2q-এর জন্য কন্ট্রিবিউশন, 4q-এর জন্য কন্ট্রিবিউশন। কিউ যখন কন্ট্রিবিউট করবে তখন কিউ স্ফেয়ারের রেসপেক্টে আমার টার্গেট পয়েন্টটা আছে আউটসাইড, ওই জন্য ওই স্ফেয়ারের আউটসাইডের সূত্র বসবে।
2Q চার্জের জন্য তার সারফেসের সূত্র বসবে, আর 4Q চার্জটার জন্য ইনসাইডের সূত্র বসবে। ঠিক আছে, টার্গেট পয়েন্ট দেখে দেখে। তো খুবই ইজি, নিজেরা ট্রাই করবে। আচ্ছা, এইবার আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রেখে দিচ্ছি, যে যদি বলে দেয় যে ইনার শেল এবং আউটার শেল দুটোর মিডল পয়েন্টের কোনো একটা জায়গায় পোটেনশিয়ালের ভ্যালু কত হবে বার করো। ঠিক আছে, মানে ভি মিডল, সেটাও আমি এখানে করে দেখিয়ে দিই। ভি মিডল পয়েন্ট, সেই ক্ষেত্রে ভ্যালুটা কী হবে বলো তো? জাস্ট ইনসাইডের একটা পয়েন্টের পোটেনশিয়াল তো আমি বার করে রেখেছি অলরেডি, আর আউটসাইডেরও একটা পয়েন্ট বার করে রেখেছি, জাস্ট দুটোকে মাইনাস করে দাও। এইবার প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা মাইনাস করবে? বড় পোটেনশিয়াল কোনটা, ইনারটা না আউটারটা? পোটেনশিয়াল যখন ক্যালকুলেট হয় কীভাবে ক্যালকুলেট হয়? ইনফাইনাইট থেকে কোনো একটা পয়েন্টে কোনো একটা আধানকে আনতে কতটা কৃতকার্য হয়েছে। দেখো তো, ইনফাইনাইট থেকে আমি আউটার শেলে আনতে যতটা কৃতকার্য, ইনার শেলে আনতে তার থেকে বেশি কৃতকার্য না? তার মানে আমাকে কোনটা থেকে কোনটা মাইনাস করতে হবে? ভি ইনার মাইনাস ভি আউটার, দুটোকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলেই তোমরা ইন্টারমিডিয়েট যে কোনো পয়েন্টের পোটেনশিয়ালের ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা করলেও দেখতে পাবে। Q1/4πε0 1/a মাইনাস 1/b। ঠিক আছে, এটা উত্তর আসবে, কেননা Q2/b পার্টটা কেটে চলে যাবে। তোমরা নিজে করবে, করলে দেখতে পাবে। ঠিক আছে, এবার আমি চলে আসছি একটা স্পেশাল কেসে। প্রথমেই আমি তোমাকে দেখাবো যে যদি দুটো কনসেন্ট্রিক স্ফিয়ারকে আমি একটা তার দিয়ে কানেক্ট করে দিই, ইফ টু শেলস আর কানেক্টেড বাই আ ওয়্যার, তাহলে কীরকমভাবে আমি পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে পারি। দেখতে থাকো। তোমার কাছে দুটো শেল দেওয়া আছে এইরকম, তার মধ্যে ইনার শেলটা একই রকমভাবে আমি রেডিয়াসগুলো লিখে দিই আরবার। ইনার শেলের রেডিয়াসটা দেওয়া আছে ধরো স্মল এ, আউটার শেলের রেডিয়াসটা দেওয়া আছে স্মল বি। ওকে, ইনার শেলটাকে ধরো আমি ইনিশিয়ালি Q1 অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি, আর আউটার শেলটাকে আমি Q2 অ্যামাউন্ট চার্জ দিয়েছি। ঠিক আছে, এটা ইনিশিয়ালি দেওয়া আছে। এইবার আমি কি করলাম, দুটোকে একটা তার দিয়ে জয়েন করে দিয়েছি, যেমনটা দেখতে পেলে। এই যে তার দিয়ে আমি জয়েন্ট করলাম, এতে সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটলো। কি বলতো? এর আগে যতক্ষণ আমি তার দিয়ে জয়েন করিনি, তার আগে ইনার শেল এবং আউটার শেলের সারফেসে পোটেনশিয়ালের ভ্যালু আলাদা আলাদা ছিল, জাস্ট আগের পেজে যেটা আমি করে এসেছি। যেই আমি তার দিয়ে কানেক্ট করে দিলাম, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, তার বরাবর সমস্ত পয়েন্ট তো ইকুই পোটেনশিয়াল, তাহলে ইনার স্ফিয়ার এবং আউটার স্ফিয়ারের পোটেনশিয়াল এখন সেম হয়ে গেছে। তাহলে ওই কন্ডিশনটা কাজে লাগিয়ে আমি ক্যালকুলেশনগুলো করছি। তাহলে ভি ইনার শেল ইকুয়াল টু ভি আউটার শেল হলো। এদের ভ্যালুগুলো তো অলরেডি আমরা একটু একটু করে বার করে রেখেছি, তো সেগুলোকে সমান করব। এইবার সমান যখন আমি করতে যাব, তখন একটা ছোট্ট ভুলের হয়ে যায়। কি ভুলটা হয়? সবাই ইনার শেলের চার্জকে Q1 দিয়েই লিখে দেয়, আর আউটার শেলের চার্জকে Q2ই ধরে নেয়। কিন্তু মুশকিলটা হয়েছে কি, এখন তারা তার দিয়ে একটা কানেক্টেড হয়ে গেছে। তার দিয়ে কানেক্ট করে নেওয়ার পর ওদের মধ্যে কি হবে, আধান বন্টন হবে না। যার মধ্যে বেশি আধান আছে সে কিছুটা লুজ করবে, যার মধ্যে কম আধান আছে সে কিছুটা গেন করবে। তাহলে এইখানে আমি যদি তোমাকে জোর করে ধরে নিই যে Q1টা গ্রেটার দ্যান Q2, তাহলে Q1 কিছুটা চার্জ হারাবে এবং সেই সেম অ্যামাউন্ট অফ চার্জ Q2 গ্রহণ করবে। ধরলাম আমি সেই চার্জের ভ্যালুটা হচ্ছে Q। তাহলে এখন ইনার শেলে কত চার্জ আছে? Q1 মাইনাস Q। আর আউটার শেলে এখন কত চার্জ আছে? Q2 প্লাস Q, যেহেতু আধান বন্টন হয়ে গেছে। এইবার আমি পোটেনশিয়ালের ক্যালকুলেশনটা করব। দেখো, অলরেডি 1/4πε0 বোথ সাইড কেটে চলে যাবে। এই দিকে শুধু পড়ে থাকবে ভি ইনারের ক্যালকুলেশনটা অলরেডি কিন্তু আগের পেজে করা আছে, শুধু সেই জায়গায় চার্জগুলোর বদলেই নতুন চার্জগুলো বসবে এখন, কেমন? তাহলে আমি লিখে দিচ্ছি Q1 মাইনাস Q ডিভাইডেড বাই A প্লাস Q2 প্লাস Q ডিভাইডেড বাই B, এটা ছিল ইকুয়াল টু Q1 মাইনাস Q ডিভাইডেড বাই B প্লাস Q2 প্লাস Q ডিভাইডেড বাই B। দেখো, আগের যা ক্যালকুলেশন ছিল শুধু Q1 আর Q2-র জায়গায় নতুন চার্জের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, আর 1/4πε0 কেটে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক্স। এইবার ভালো করে খেয়াল করে দেখো, এই টার্মগুলো অলরেডি ক্যান্সেলড আউট। একটু সলভ করে নিই। সলভ করলে তাহলে কি দেখতে পাচ্ছি, কোনাকুনি যদি একটু গুনটুন করে দিই, তাহলে B ইন্টু Q1 মাইনাস Q ইকুয়াল টু A ইন্টু Q1 মাইনাস Q। ওকে,
এইখানে আমি Q1কে যদি কমন নিই তাহলে কি দেখতে পাবো, Q1 কমন নিলে হয়ে যাচ্ছে, ধরো ওই পারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে A মাইনাস বি ইকুয়াল টু কিউ কমন নিলেও কি হবে, A মাইনাস বিই থাকবে। বোথ সাইড A মাইনাস বি ক্যান্সেলড আউট, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, Q ইকুয়াল টু Q1। ব্যাস, কি মানে দাঁড়ালো বলো তো এটা? তার মানে ইনার স্ফেয়ারের যে চার্জটা ছিল পুরোটাই চলে গেছে এখন আউটার স্ফেয়ারে, কেননা কিউবের ভ্যালু তো Q1-এর সঙ্গে ম্যাচ করে গেছে। এবং সেটাই তো হয়, আমরা তো সবসময় জানি কোনো আহিত পরিবাহী যদি ফাঁপা হয় তার সমস্ত চার্জ কোথায় যাওয়ার চেষ্টা করে, তার বহিঃপৃষ্ঠে। এখন তুমি দেখো না, ভেতরের স্ফেয়ারটা আর আউটার স্ফেয়ারটাকে তার দিয়ে জয়েন করে দিয়েছে, মানে দুটো এখন একটাই স্ফেয়ারের মতো হয়ে গেছে। তো তাহলে ওর ভেতরে কি কোনো চার্জ থাকতে চাইবে? সমস্তটা ওই তার দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে, সমস্ত চার্জ এখন বাইরের পৃষ্ঠে চলে এসছে। তাহলে এখন আমি যদি ওই কনসেন্ট্রিক স্ফেয়ারটা তোমাকে এঁকে দেখাই, তাহলে তার ইনার স্ফেয়ারে কোনো চার্জ নেই, জিরো। পুরো চার্জটা আউটার স্ফেয়ারে চলে গিয়ে আউটার স্ফেয়ারে এখন মোট চার্জ কত, Q1 প্লাস Q2। সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। এইবার এটা আমি ধরে নিয়ে গিয়ে কি করব না, পোটেনশিয়ালগুলো ক্যালকুলেট করতে পারবো। আবার ধরো তাহলে এখন ইনার পয়েন্টে পোটেনশিয়াল কত, ইনার পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুতে আবার তুলে নিয়ে গিয়ে তুমি ধরো Q1-এর ভ্যালুটাকে 0 করে দাও, Q2-র ভ্যালুটাকে, তাহলে এই পুরো পার্টটা বাম দিকটা তাহলে 0 হয়ে গেল। আউটার শেলের ক্যালকুলেশন করতে গিয়ে সেই পার্টটাও 0 হয়ে গেল, ঠিক আছে। এইবার পরবর্তী একটা স্পেশাল কেসে আমি যাব, যে কোনো একটা স্ফেরিক্যাল শেলকে যদি আমি গ্রাউন্ড করে দিই। প্রথমেই আমি যে কন্ডিশনটা দেখাবো সেখানে আমি ধরে নেব ইনার শেলটাকে আমি আর্থ করেছি, ঠিক আছে। ইনার শেলের রেডিয়াসটাকে আমি দেখিয়ে দিচ্ছি স্মল এ, তাকে আমি চার্জ দিয়েছিলাম Q1। আউটার শেলের রেডিয়াসটাকে বলছি স্মল বি, তাকে আমি চার্জ দিয়েছি Q2। প্রথমে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে ইনার স্ফেয়ারটাকে আমি আর্থ করেছি, এই হচ্ছে আর্থিংয়ের চিহ্ন। ইনার স্ফেয়ারটাকে আমি আর্থ করে দিয়েছি, ব্যাস। সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, ইনার স্ফেয়ারকে যেই আমি আর্থ করলাম সঙ্গে সঙ্গে ভি ইনার স্ফেয়ার তার ভ্যালুটা কি হয়ে গেল, 0। কেমন, এইখানে এটাই হচ্ছে ক্যাচ পয়েন্ট। তার মানে যখন যে স্ফেয়ারটাকে আমি গ্রাউন্ড করি তখন সেই স্ফেয়ারের পোটেনশিয়ালটা কত হয়ে যায়, 0 পোটেনশিয়াল হয়ে যায়। এইটাকে কাজে লাগিয়ে আমি এখন কি করব, স্ফেয়ারগুলো চার্জের ভ্যালুগুলো ক্যালকুলেট করবো। তাহলে বুঝতেই পারছো ইনার স্ফেয়ারকে যদি আমি গ্রাউন্ডিং করে দিই তাহলে ইনার স্ফেয়ারের এখন চার্জের ভ্যালু কি হবে, 0 কিন্তু হতেও পারে, 0 নাও হতে পারে। এইখানেই হচ্ছে আরেকটা ক্যাচ পয়েন্ট। ইনার স্ফেয়ারের চার্জটা কিন্তু যে সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে তা কিন্তু নয়। দেখো ইনার স্ফেয়ারে যে Q1 চার্জ ছিল সেটা গ্রাউন্ডেড লাইন দিয়ে মাটিতে চলে যাবে, তা নয় মানলাম, কিন্তু বাইরে Q2 চার্জের জন্য ইন্ডাকশানও তো কন্টিনিউয়াসলি চলছে, একটা আবেশও তো চলছে। তার ফলে চার্জের মানটা কিন্তু 0 হতেও পারে আবার নাও পারে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে Q1 may not be 0, may not be 0। তাহলে চলো ক্যালকুলেশনটা করা যায়। আমরা বাউন্ডারি কন্ডিশন তাহলে কি লাগাচ্ছি না, ইনার স্ফেয়ারের পোটেনশিয়ালটা 0 হয়ে গেছে, ঠিক আছে। ইনার স্ফেয়ারের পোটেনশিয়ালটা 0 হয়ে গেছে, তাহলে চলো ওইটা ধরে আমি ক্যালকুলেশনটা দেখাই। এবার V1 ধরে নিচ্ছি, ওটাকে 1 নম্বর স্ফেয়ার ধরে নিচ্ছি, বাইরেরটাকে 2 নম্বর স্ফেয়ার ধরছি। তাহলে V1 ইকুয়াল টু 0। V1 অলরেডি আমরা ক্যালকুলেট করতে জানতাম, কীরকমভাবে ক্যালকুলেট করতাম, ডিউ টু Q1 আর ডিউ টু Q2। Q1-এর জন্য আমার V1 পয়েন্টটা, টার্গেট পয়েন্টটা কোথায়, সারফেসে আছে, মানে বাই এ 1/4πε0কে প্রথম থেকেই ক্যান্সেল করে দিয়েছি, প্লাস Q2-র জন্য টার্গেট পয়েন্ট কোথায় আছে, ইনসাইডে, তার মানে Q2 ডিভাইডেড বাই ইনসাইড মানে কি, তার নিজস্ব স্ফেরিক রেডিয়াস, মানে B ইকুয়াল টু 0। ওকে, এইখান থেকে আমি Q1-এর ভ্যালুটা বার করে নিচ্ছি। তাহলে Q1 ইকুয়াল টু কত হলো, -A/B ইন্টু Q2। কি বুঝলে, Q1-এর ভ্যালু তাহলে 0 বেরোলো না, Q1-এর ভ্যালু কিন্তু 0 নয়। আর সাইনটা নেগেটিভ কেন, তার মানে বাইরে Q2-র ভ্যালু যদি পজিটিভ হয় এটা ডিউ টু ইন্ডাকশান তৈরি হয়েছে, আবেশের ফলে ভেতরে ঋণাত্মক আধান আবিষ্ট হয়েছে। বোঝা গেল? এই ভ্যালুটা একটু যদি তোমরা মনে রেখে দিতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে খুব কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এইবার তাহলে আমাকে যদি V2 যদি ক্যালকুলেট করতে বলে, মানে আউটার স্ফেয়ারের ওপর কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল যদি ক্যালকুলেট করতে বলে, দেখো কিভাবে ক্যালকুলেট করব। তাহলে V আউটার শেল ডিউ টু Q1 প্লাস ডিউ টু Q2। Q1-এর জন্য আমার আউটার স্ফেয়ারের টার্গেট পয়েন্ট কোথায় আছে, আউটসাইডে, মানে Q1 ডিভাইডেড বাই আউটসাইড মানে কি,
জাস্ট সেন্টার থেকে দূরত্ব, সেন্টার থেকে টার্গেট পয়েন্টের দূরত্ব কত, স্মল বি, প্লাস Q2 জন্য টার্গেট পয়েন্ট আছে সারফেসে, মানে Q2 ডিভাইডেড বাই নিচের রেডিয়াস স্মল বি। Q1 এর ভ্যালু অলরেডি আমরা বার করে রেখে দিয়েছি, ভ্যালুটা পুট করে দিচ্ছি, তাহলে মাইনাস A/B ইন্টু Q2 ডিভাইডেড বাই B প্লাস Q2 বাই B। একদম যদি কমন নিয়ে নিই তাহলে আসছে আমার কি, B মাইনাস A ডিভাইডেড বাই B স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে আমার ক্যালকুলেশনের ভ্যালু। মাঝের স্টেপগুলো তোমরা নিজেরা খাতায় করলে বুঝতে পেরে যাবে। এবার আমরা ক্যাপাসিটেন্স ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো। তাহলে আমি লিখে দিচ্ছি ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স তাহলে কীভাবে ক্যালকুলেট করতে হচ্ছে আমরা জানি। ক্যাপাসিটার তৈরি করার ফর্মুলা কি, Q ইকুয়াল টু CV, তার মানে C ইকুয়াল টু Q বাই V। ঠিক আছে, কোন কিউটা নেব, ইনার স্ফিয়ার তো অলরেডি গ্রাউন্ডেড, তার মানে আউটার স্ফিয়ারের জন্য নেব, তাহলে Q2 ডিভাইডেড বাই V। কোন V, দুটো স্ফিয়ারের মধ্যে, ক্যাপাসিটারের দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস। তাহলে Q2 ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস কি, ইনার স্ফিয়ারের পোটেনশিয়াল তো এমনিতেই 0, কারণ ওটা তো গ্রাউন্ডেড হয়ে আছে, জাস্ট ওই আউটার পোটেনশিয়ালটাই লিখতে হবে আমাকে। আউটার পোটেনশিয়াল অলরেডি এখান থেকে পেয়ে গেছি। দেখো Q2 ডিভাইডেড বাই B স্কোয়ার ইন্টু B মাইনাস A, Q2 কেটে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি হলো, B স্কোয়ার ডিভাইডেড বাই B মাইনাস A। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে আমার ভ্যালু। এবার নেক্সট টাইপে আমরা চলে যাব, যদি আউটার স্ফিয়ারটাকে আমি আর্থ করে দিই। এখন আউটার স্ফিয়ারকে আমি গ্রাউন্ড করে দিয়েছি, আউটার স্ফিয়ারকে গ্রাউন্ড করে দিয়েছি মানে V আউটার স্ফিয়ার সেটা ইকুয়াল টু এখন 0, এবং Q2 ভ্যালুটা এখন কি হবে, মে অর মে নট বি 0। কেন মে নট, Q1 এর জন্য ইন্ডাকশন হতে পারে, তাই তো। তাহলে ওই Q2 ভ্যালুটা ফার্স্টে আমরা বার করে ফেলবো। কীরকমভাবে, V আউটার স্ফিয়ার মানে আউটার স্ফিয়ারের উপর যে কোনো একটা টার্গেট পয়েন্ট ধরে নাও, সেই টার্গেট পয়েন্ট কার কার জন্য কন্ট্রিবিউশন, Q1 এর জন্য Q2 এর জন্য। তাহলে Q1 এর জন্য কন্ট্রিবিউট যখন হচ্ছে তখন আমার টার্গেট পয়েন্ট কি, আউটসাইডে, তার মানে Q1 ডিভাইডেড বাই সেন্টার থেকে দূরত্ব কত, টার্গেট পয়েন্টের B, প্লাস Q2 এর জন্য কন্ট্রিবিউশন কোথায়, সারফেসেই, মানে B ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি দেখতে পেয়ে যাচ্ছি বলো তো, Q2 ইকুয়াল টু নাথিং বাট মাইনাস Q1। তাহলে যখন আউটার স্ফিয়ারটাকে আমি যখন গ্রাউন্ড করেছি তখন জাস্ট ইনার স্ফিয়ারের যে ভ্যালুটা সেটা নেগেটিভ সাইন, ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্ট ইনডিউসড হয়ে গেছে ওখানে। ওকে, এইবার আমি করব কি, এইবার আমি করব এখান থেকে পোটেনশিয়ালের ক্যালকুলেশন। পোটেনশিয়াল কোথায় হবে, ইনার স্ফিয়ারে, আউটার তো এমনিতেই 0 হয়ে বসে আছে। তাহলে V ইনার স্ফিয়ার কীরকমভাবে, ডিউ টু Q1 প্লাস ডিউ টু Q2। ভ্যালুগুলো লিখছি। Q1 এর জন্য ইনার স্ফিয়ারের টার্গেট পয়েন্ট যদি ধরে নিই কোথাও একটা, সেটা কোথায়, সারফেসে আছে নিজের, তার মানে জাস্ট Q1 ডিভাইডেড বাই নিজের রেডিয়াস A। আর Q2 এর জন্য আছে ইনসাইডে, ইনসাইডে থাকলে কি সেই নিজের রেডিয়াসই হয়, Q2 ডিভাইডেড বাই B, আউটার স্ফিয়ারের নিজের রেডিয়াস B। Q2 ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি মাইনাস Q1, তাহলে ভ্যালু যদি পুট করে দিই তাহলে এইখান থেকে আমার অলরেডি চলে এলো Q1 কমন নিলে 1/A মাইনাস 1/B। ওকে, পোটেনশিয়াল পেয়ে গেলাম। এটাকে আরেকটু সলভ করে নিই, তাহলে Q1 B মাইনাস A ডিভাইডেড বাই AV। কি করতে হবে এবার বুঝতেই পারছো, ক্যাপাসিটেন্স ক্যালকুলেশন। ক্যাপাসিটেন্স C ইকুয়াল টু হচ্ছে Q বাই ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেটস। Q বলতে কোন Q, আউটার স্ফিয়ার তো নেবো না, ইনারের জন্য নেব, মানে Q1 ডিভাইডেড বাই দুটো প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, আউটার তো এমনিতেই 0, জাস্ট ইনারটা বসে যাবে, এই যে এখানে যেটা বার করলাম এক্ষুনি। তাহলে Q1 ইন্টু B মাইনাস A ডিভাইডেড বাই AB করলে তাহলে কি বেরোচ্ছে, AB ডিভাইডেড বাই B মাইনাস A।
এটা এসআইতে যদি ক্যালকুলেট করতাম জাস্ট একটা 1/4πε0 থাকতো এইখানে ক্যালকুলেশনে, 1/4πε0, কি 1/4πε0 থাকতো এসআইতে, এখানেও একটা 4πε0 গুণ হয়ে যেত, আর এখানে পাশে একটা 4πε0 থাকতো। ঠিক আছে, এসআইতে ক্যালকুলেট করার সময় জাস্ট এইটুকুটা চেঞ্জ হতো। এই সেম ক্যালকুলেশনটা যদি আমি ইন্টিগ্রেশন কাজে লাগিয়ে করতাম তাহলে কীরকমভাবে করতাম একটু লক্ষ্য করে দেখো। তোমাকে দুটো স্ফেয়ার দেওয়া আছে প্রথম থেকেই, আমি স্ফেয়ার দুটো এঁকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাইরেটাকে আর্থিং করে রেখেছি, বাইরের পোটেনশিয়াল কত, এমনিতেই 0। পোটেনশিয়াল ক্যালকুলেশন কিভাবে করতে হয়, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, এভাবে আমরা করি না, যে বোথ সাইডে ইন্টিগ্রেশন করি আমরা। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালুটা কত থেকে বাইরে, ইনসাইড থেকে আউটসাইডের দিকে যাচ্ছি, ইনসাইডটাকে যদি ভি ধরি, আউটসাইড 0, তাহলে হচ্ছে ভি থেকে 0। এইবার এইখানে আর এর লিমিটটা বসছে, আর ইনসাইডের কত, স্মল এ, আউটসাইডে স্মল বি, তাহলে এ থেকে বি। মুশকিলটা হয়ে গেছে এবার ই এর ভ্যালুগুলো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলো। ফিল্ডের ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য ফার্স্টে আমি হলোস্ফিয়ারের ফিল্ডের গ্রাফটা একটু মনে করে দিই তোমাদেরকে। ওটা হচ্ছে তোমার রেডিয়াস থেকে শুধু বাইরের দিকের পার্টটা থাকে, তাই তো, ইনসাইডে কিচ্ছু থাকে না। তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন যদি আমি করি, ইলেকট্রিক ফিল্ডের নর্মাল ইকুয়েশন কি হয়, 1/4πε0 q/r², এইটা হয় না? তো ওই ভ্যালুটা যদি ওখানে আমি পুট করে দিই তাহলে মাইনাস q/4πε0 ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে চলে আসবে, জাস্ট পড়ে থাকবে dr/r²। a টু বি ইন্টিগ্রেশন করলে তাহলে বাম দিকে কি হয়ে যাচ্ছে, 0 মাইনাস ভি, আর এইদিকে q/4πε0 মাইনাস থাকবে dr/r² মানে কত, -1/r। a টু বি মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, 4πε0, এখানে থাকবে মাইনাস ভি, আর এটা হয়ে যাবে 1/b -1/a। ওকে, তার মানে q/4πε0, নিচে থাকছে এ বি, ওপরে থাকছে a মাইনাস বি। ঠিক আছে, যদি আমি ভি ইকুয়াল টু ক্যালকুলেট, এটা হচ্ছে মাইনাস ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু তাহলে ক্যালকুলেট করলে কি আসবে, মাইনাসটাকে ওদিকে গুণ করে দিলে q/4πε0 বি মাইনাস এ বি, ব্যাস ভোল্টেজ বেরিয়ে গেল। এটা ভিটা কি, ইনসাইডেরটা। এখান থেকে ক্যাপাসিট্যান্স সি বার করতে হলে কীভাবে বার করব, চার্জ ডিভাইডেড বাই ভোল্টেজ ডিফারেন্স, চার্জ কোনটা, Q1, ভোল্টেজ ডিফারেন্স মানে V - 0 মানে V। অলরেডি এই ভ্যালুটা যদি পুট করে দিই, দেখো এখানে চার্জ বলতে তো আমি ইনসাইডেরটাই নিয়েছি, এগুলো সব Q1 অ্যাকচুয়ালি। কেমন ক্যালকুলেশন করলে সেই কাটাকাটি হয়ে গিয়ে 4πε0 AB ডিভাইডেড বাই B - A, যেটা আগের স্লাইডে আমরা বার করেছিলাম। সেম জিনিসটা আবার ঘুরে চলে এলো। ওকে, এই সেম অ্যাপ্রোচ কাজে লাগিয়ে আমরা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের জন্য কিন্তু পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি। কীরকমভাবে ক্যালকুলেট করব লক্ষ্য করো, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর বলে রাখি, এখানে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর আমাদের বোর্ডসের সিলেবাসে নেই, এটা আমি কম্পিটিটিভের জন্য করাচ্ছি। ঠিক আছে, খেয়াল করো তোমার কাছে ক্যাপাসিটরটা দেওয়া আছে ধরো এইরকম, ইনার রেডিয়াসটা বলে দিই তোমাকে, ইনার রেডিয়াসটা হচ্ছে এ, কেমন, আর আউটার রেডিয়াসটা আমি বলে দিচ্ছি বি। যেমনটা আগে ছিল ডেটাগুলো সেরকমই রাখছি আমি, কোনো চেঞ্জ করছি না। আউটার রেডিয়াস হচ্ছে বি। ওকে, এইবার যে কোনো একটাকে আমাকে আউট করতে হবে। হ্যাঁ, ইনার রেডিয়াসকে ধরো আমি Q1 অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি, আউটার সিলিন্ডারটাকে আমি আর্থ করে দিয়েছি। ঠিক আছে, আবার সেই একই রকম ক্যালকুলেশন। হ্যাঁ, একটা তথ্য তোমাকে দেওয়া থাকবে এখানে, যে সিলিন্ড্রিক্যাল প্লেটগুলো কতটা লম্বায়, এর হাইটটা তোমাকে দিয়ে দেওয়া আছে এল। ওকে, হাইট এল দেওয়া আছে। চলো তাহলে ক্যালকুলেশন করা যাক। একই রকমভাবে পোটেনশিয়াল ক্যালকুলেট করবো কোন পয়েন্টে, ইনসাইডেরই ক্যালকুলেট করবো কিন্তু। হ্যাঁ, আউটসাইড তো অলরেডি 0 হয়ে গেছে, তার ইনসাইডটাকে যদি ভি ধরি তাহলে ডিভি, তার লিমিট কত হবে, ভি থেকে 0,
সেটা ইকুয়াল টু মাইনাস ই ডিআর, তার ইন্টিগ্রেশন এ থেকে বি। ই এর ভ্যালু আবার একই রকমভাবে পুট করতে হবে আমাকে। ই এর ভ্যালু যখন আমি পুট করব তখন সিলিন্ডারের জন্য কীভাবে ভ্যালু ক্যালকুলেট করে, সিলিন্ডার মানে কি জাস্ট নর্মাল একটা কন্ডাক্টিং ওয়্যারের যা ভ্যালু হতো তাই। কন্ডাক্টিং ওয়্যারের জন্য কত হয় ইলেকট্রিক ফিল্ড আউটসাইডে 1/2πε0 λ/r, নিশ্চয়ই মনে আছে, যেখানে ল্যামডাটা কি চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার লেন্থ, এইটা হচ্ছে ল্যামডা 1/2πε0 λ/r, বা অনেক ক্ষেত্রে এরকমভাবেও লেখা থাকে, একই মানে করে 1/4πε0 করে দেয় এটাকে, আর ওপরে 2 λ/r রাখে। ওকে, সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারটা জাস্ট অ্যাজ লাইক ওয়্যার। গস থিওরেম কাজে লাগিয়ে এর প্রুফটা বইতে দেওয়া আছে, তো আমি যদি সেটা পুট করে দিই, আমার প্রথমেই 2 λ/4πε0 প্রথমেই তো বেরিয়ে চলে এলো, তার ইন্টিগ্রেশন জাস্ট dr/r এর ওপর হবে a টু b। এখানে আমি λ/2πε0 করে নিলাম, সামনে মাইনাস থাকছে, মাইনাসটা ওই দিকের ভি জিরো মাইনাস ভি ছিল তো মাইনাস মাইনাস কেটে একদম ভি করে দিলাম আমি। আর এখানে এটা কী হয়ে যাবে ln r, তার লিমিট a টু b, হুইচ মিনস ln b মাইনাস ln a, একদম ln b/a, তাহলে λ/2πr ln b/a। ওকে, হয়ে গেল আমার পোটেনশিয়ালের ভ্যালু ক্যালকুলেট। এটা কাজে লাগিয়ে এবার আমি ক্যাপাসিটেন্স বার করব। ক্যাপাসিটেন্স সি ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স, চার্জ বলতে কোন চার্জ Q1, ডিভাইডেড বাই পোটেনশিয়াল ডিফারেন্স মানে ভি, মানে λ/2πε0 ln b/a। এইবার ল্যামডার ভ্যালুটাও এখান থেকে বেরিয়ে যাবে, ল্যামডা ইকুয়াল টু তো আমরা জানি Q1/L, চার্জ পার ইউনিট লেন্থ, তাহলে Q1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু এল। ওই ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই, পুট করে দিলে ওপর নিচে ল্যামডা ল্যামডা কেটে যাবে, এল পড়ে থাকবে একটা, তাহলে ক্যালকুলেট করলে একদম ফাইনালি সি ইকুয়াল টু 2πε0 L divided by ln b/a, বাস। This is the equation of capacitance for a cylindrical capacitor. তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল শেলের জন্য ক্যাপাসিটেন্স বার করতে হয়, শেষে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটাও বার করে দেখালাম। পরের ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাইকে বিদায় জানাচ্ছি।